ভিডিও করার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো স্ক্রিপ্ট রেডি করি না। ভয়েস দেওয়ার সময় যে কথাগুলো আমার মনে আসে আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। বিকেলবেলা অফিস থেকে ফেরার পর তোয়াকে খাওয়া দাওয়া করিয়ে আমি আর চেঞ্জ করিনি, বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে। বাজারে একটু টেলার শপে যাওয়ার ছিল, আমার কিছু জামা কাপড় দেওয়া ছিল, তো সেগুলো নিতে চলে গেছিলাম। বিকেলবেলা আমরা দুজন মাঝে মাঝে বেরোই চা খেতে, কিন্তু তোয়া সব দিন যেতে চায় না, কারণ ওর খেলার ভীষণ নেশা। খেলতে পেলেও আর কিচ্ছু চায় না, আমাদের সাথেও বেরোতে চায় না। তো যাই হোক, আজকে ম্যাডামের মনে হয়েছে, ইচ্ছে হয়েছে আমাদের সাথে আসার, তাই সে এসে আমাদেরকে ধন্য করেছে। তো আমি আমার কাজ সেরে নিয়ে ভাবছিলাম যে একটু তেলে ভাজা মিষ্টি এসব কিনে বাড়ি চলে যাব, কিন্তু মেয়ে বলল যে না মা, চলো আজকে অন্য কোথাও যাই। তো এখন দেখা যাক অন্য কোথায় যাওয়া যায়। আজকের দিনে বাজারটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, কারণ অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল। বৃষ্টির দিনে বাজারটা ফাঁকাই থাকে। তো আমাদের যেহেতু মফস্বল এলাকা, খুব ভিড়ভাট্টা থাকে তা নয়, তবে বেশ ভিড় থাকে তার মধ্যে। তো এরপরে আমি আমার কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, ভাবছিলাম কোথায় যাব। তো কোথায় যাব না জানলেও এই বাইকে করে যেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, পুজোর শপিং কার কার শুরু হলো, কে কী কিনলেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের কার কার এভাবে বাইক রাইড করতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম, তো সেখানে কিছুক্ষণ দাঁড়াতে বললাম, কিন্তু দাঁড়ালো না। যাই হোক, দূর থেকেই নমস্কার করে নিলাম। বাচ্চারা একদম ছোট থাকলে একরকম হয়, আবার একটু যখন বড় হতে শুরু করে তখন ওদের মানসিক নানা পরিবর্তন চোখে পড়ে। তো আর সাথেও এমনটা হচ্ছে, এবং আমিও ওর পরিবর্তনগুলো ভালো করেই বুঝতে পারছি। তো আমরা যেখানে যাব প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এবার আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে, তো সেই জন্য একটু দাঁড়ালাম। এই যে এখানে একটা ক্যাফে আছে, তো সেই ক্যাফেতে আমরা এখন যাচ্ছি। দেখা যাক ভেতরে গিয়ে ও কী খায়। আমি তো ঠান্ডা কিছু খাই না, আর যেহেতু এই দিন আমার নিরামিষ ছিল, তাই জন্য আমি আমিষ কিছুই খাবো না। ওই জন্য আমি বললাম যে একটা কফি নিয়ে নাও। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা দুজনে কফি খাবো। ও কি খাবে ও ঠিক করবে, এখন পছন্দ করবে। তো এই ক্যাফের মধ্যে সুন্দর একটা দোলনা আছে, এত জ্বালাচ্ছিল আইসক্রিম খাওয়ার জন্য, তাই জন্য আমি বললাম যে যা দোলনায় একটু বসে দুলে আয়। ও সেখানে গিয়ে দিব্যি দেখছি ভিডিও করেছে, তো আমি সেই জন্যে এই ক্লিপটা অ্যাড করে দিয়েছি। যাই হোক, এখন আইসক্রিম খাওয়ার ব্যাপারটা বলি। গত রবিবার ওর গানের পরীক্ষা ছিল, আর কথা হয়েছিল যে আইসক্রিম খাওয়াতে হবে ওকে বিকেলবেলা। তার কারণ আমি গানের পরীক্ষা করে ওকে আইসক্রিম খাওয়া থেকে স্টপ করে রেখেছিলাম। তো আজকে আবার ঠান্ডা খাবে বলছিল বলে আমি বারণ করলাম। তো এই যে আমাদের কফি এসে গেছে, কিন্তু ওর খাবারটা এখনও আসেনি। ওকে বাইরের খাবার খুব একটা দিই না খেতে, কিন্তু বার্গার ও এই 8 বছরে প্রথম বার্গার খাচ্ছে। তো এর আগে ওকে আমি কখনও বার্গার খাওয়াইনি। পিৎজা ওর খুব একটা পছন্দ নয়, ম্যাগি ওর পছন্দ নয়, বাইরের খাবারটা অ্যাভয়েড করি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হলো, এবার আমরা বেরিয়ে পড়ি। তবে ওনার আবার খেয়ে দিয়ে মন সন্তুষ্ট হয়নি, ওনার বাইরে বেরোলেই কিছু না কিছু কিনতে হবে, পেন, পেন্সিল, রাবার। যাই হোক, আজকের মতো টাটা।